আপনার কম্পিউটারটা কি খুব হ্যাং করছে? মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন একসঙ্গে চালিয়েছেন, কখনো এটা হয়েছে তো যে মাউস পয়েন্টার দিয়ে ক্লোজ বাটনে ক্লোজ করছেন বাট ক্লোজ হচ্ছে না? এটা ফেস করেছেন তো? তো তাহলে কি করবেন? তাহলে কি সরাসরি কাজ হচ্ছে না বলে আপনার কম্পিউটারের যে সিপিইউ এর পাওয়ার বাটন আছে ওটাকে বন্ধ করে দেবেন? এটা ভুলেও করবেন না। এইভাবে যদি কন্টিনিউয়াসলি বারে করতে থাকেন, একটা টাইমে আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। এবং আমরা জানি যে হার্ড ডিস্কের মধ্যেই সমস্ত কিন্তু ইনফরমেশন, ডেটা সমস্ত কিছু ওতেই থাকে। তাহলে কিন্তু হার্ড ডিস্কের সমস্ত ডেটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। আমরা কিন্তু আর কোনোদিনই রিকভারি করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে বাঁচার উপায় কী? আমি অভিজিৎ। আপনি কম্পিউটারের এবং ড্রয়িংয়ের সমস্ত তথ্য এই চ্যানেল রাজ কম্পিউটার এবং ড্রয়িং একাডেমি খড়গপুর থেকে আপনি পাবেন। আমি তার অনার এবং ডিরেক্টর বলছি। দীর্ঘ আমাদের 20 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা এই সমস্ত টেকনিক্যাল ফিল্ডে কাজ করেছি, দেখেছি, সেই হিসেবে আপনাদের সাথে এই ইনফরমেশান শেয়ার করছি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, পুরো ভিডিওটা দেখবেন, নাহলে স্কিপ করে দিলে কিন্তু অরিজিনাল জিনিসটা কিন্তু আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। কাজেই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। এবং আরেকটা জিনিস, ভিডিওর শেষে আপনাদের একটা সিক্রেট জিনিসের কথা বলবো, যেটা আপনাদের খুব কাজে লাগবে। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। দেখুন, ফার্স্টে কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করলাম, যেমন দিস পিসি খুললাম। দেখুন, বোঝানোর জন্য বলছি, কয়েকটা অ্যাপ্লিকেশনকে ওপেন করুন। দিস পিসি খুললাম, এই ধরুন ভিএলসি মিডিয়া প্লেয়ার খুললাম। তো এগুলো খুলছি, দেখুন ভালো করে। গুগল ক্রোম খুললাম। এরকম মাল্টিপল কিছু অ্যাপ্লিকেশনকে ওপেন আমরা করলাম। কন্ট্রোল প্যানেল খুললাম, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, এই ধরুন একের বেশি অ্যাপ্লিকেশনকে যখন আমরা ওপেন করব, তখন সেক্ষেত্রে প্রবলেম হলে সেটা সলভ কীভাবে করব, এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ওপেন করলাম, ঠিক আছে? তো দেখুন, তো এরকম অ্যাপ্লিকেশনগুলো দেখুন খোলা আছে, টাস্কবারে সব ওপেন আছে, দেখতে পাচ্ছেন। তো এবারে যদি আমরা এগুলোকে ক্লোজ বাটনে ক্লোজ করতে যাচ্ছি কিন্তু ক্লোজ হচ্ছে না, তাহলে আমরা সেক্ষেত্রে কী করব, সেইটারই সলিউশনের জন্য বলছি। তো এর জন্য আমরা করব কি, কিবোর্ডে কন্ট্রোল শিফট অ্যান্ড এসকেপ এই 3টে বাটনকে একসাথে প্রেস করবেন। প্রেস করলেই দেখবেন টাস্ক ম্যানেজার বলে একটা এরিয়া ওপেন হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন টাস্ক ম্যানেজার। তো এই টাস্ক ম্যানেজারে দেখুন যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো অন আছে সেগুলো দেখতে পাচ্ছেন। এর উপরে রাইট ক্লিক করে এন্ড টাস্ক, দেখুন যেগুলো অন আছে টাস্ক বার ফলো করুন। এই যে গুগল ক্রোম ধরুন অন আছে, দেখতে পাচ্ছেন। এই যে টাস্ক বারে দেখুন এই যে গুগল ক্রোম অন আছে। তো এই গুগল ক্রোমের মধ্যে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করে দেখুন এন্ড টাস্ক, এন্ড টাস্ক ক্লিক করুন। দেখুন নিচে টাস্ক বার দেখেছেন? দেখুন নেই কিন্তু। এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার ধরুন এই সাইডে রাখলাম। দেখুন ভিএলসি মিডিয়া প্লেয়ারের মধ্যে ধরুন আমি বন্ধ করতে যাচ্ছি, করতে পারছি না। তো রাইট ক্লিক করবেন টাস্ক ম্যানেজারে গিয়ে, এই যে এন্ড টাস্ক, এন্ড টাস্ক, এই দেখুন চলে গেছে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে একটা সিক্রেট জিনিসের কথা আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন, সেই সিক্রেট জিনিসটা কী? আমরা অনলাইনে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স গ্যাজেটস কিনে থাকি। এই ইলেকট্রনিক্স গ্যাজেটসগুলো কতটা ভালো, কতটা লং লাস্টিং, তার পারফরমেন্স লেভেল কী আছে, বা তার ওয়ারেন্টি থাকবে তো, বা ওয়ারেন্টি আছে তো, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করি না, তাই তো? এর ফলে কী হয়, আমরা কিনে নিই কিন্তু এটা লং লাস্টিং হয় না, পারফরমেন্স লেভেল ভালো হয় না, বা অনেক ধরনের প্রবলেম ফিউচারে হতে থাকে। সেই জন্য আমরা বিশ্বাস করি না যে অনলাইনে জিনিস কেনাটা ঠিক না, অফলাইনে কেনাটাই অনেক বেটার। কিন্তু আমি বলবো, আমার নিজস্ব দীর্ঘদিনের 20 বছরেরও বেশি এই টেকনিক্যাল ফিল্ডে আমি কাজ করছি, সেই হিসেবে আপনাদের সামনে শেয়ার করছি যে আমাদের এই রাজ কম্পিউটার অ্যান্ড ড্রয়িং একাডেমির নিজস্ব ওয়েবসাইটে একটা লিঙ্ক তৈরি করেছি, যে লিঙ্কটার নাম হচ্ছে ভেরিফাইড জেনুইন গ্যাজেটস। এই লিঙ্কে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। ওই লিঙ্কে গিয়ে দেখবেন ওখানে যে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে যদি আপনি পারচেস করেন, 100% জেনুইন এবং ভেরিফাইড, এবং তার সাথে লং লাস্টিং পারফরমেন্স লেভেল ভালো এবং ওয়ারেন্টি থাকবে। এটা আমার ব্যক্তিগত আপনাদের সামনে আমি বললাম,
আপনারা ভাববেন যে এতে আমার কি স্বার্থ আছে বা আমি এতে কোনো মানে আমার কোনো লাভ আছে কিনা? আমি আপনাদেরকে বলছি, এটা কিন্তু আমার কোনো স্পন্সরশিপ ভিডিও নয় বা আমার কোনো মানে কোনো কোম্পানির হয়ে আমি কথা বলছি সেরকম কিন্তু ভাববেন না। আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের সামনে এই এত হাজার প্রোডাক্টের মধ্যে থেকে অরিজিনাল প্রোডাক্টটাকে চিনিয়ে দেওয়া, আর কিছুই না। আমার কোনো স্টক নেই, আমার কোনো দোকান নেই, আর আমি কোনো জিনিস আপনাদের সামনে বিক্রিও করছি না। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে একটা সাজেস্ট করা যে এই জিনিসটা কিনলে আপনি লং লাস্টিং পারফরমেন্সেবল ভালো ওয়ারেন্টি পাবেন। এইটাই আমাদের মূল উদ্দেশ্য। একবার কিনে দেখুন, আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকেই কিনবেন। এমন নয় যে এখানে অন্য কোনো সমস্যা তৈরি হবে বা আপনার অ্যাকাউন্টের নিয়ে কোনো সমস্যা হবে, এসব কিছুই ভাববেন না। এই যে লিস্টেড যে জিনিসগুলো দেওয়া আছে, এগুলো আমি নিজে ভেরিফাই করে, নিজে ইউজ করে, কাস্টমার রিভিউ দেখে 100% জেনুইন হয়ে তবেই ওগুলোকে লিস্টেড করা হয়েছে। আরও হয়তো প্রোডাক্ট ফিউচারে আসবে, সেগুলোর এখনও আমি টাইম পাইনি। যেগুলো দেওয়া আছে এগুলো আমার নিজের ইউজ করার পরে, নিজের স্যাটিসফ্যাকশন হওয়ার পরে তবে ওখানে দেওয়া হয়েছে। তো একবার লিঙ্কে ক্লিক করুন, দেখুন। দেখে যদি মনে হয় যে জিনিসটা ভালো, তাহলে আপনি কিনতে পারেন। ঠিক আছে? এতে আমার কোনো কিছুই আসবে না। মানে এতে আমার, আপনি ভাববেন যে কিছু লাভ, আমার কোনো একটা টাকাও আমার লাভ নেই। এটা শুধুমাত্র আপনাকে একটা জাস্ট সাজেশন দেওয়া যে আপনি এই জিনিসগুলো যদি কেনেন, আপনি একদম নির্ভরসায় চোখ বন্ধ করে একদম মানে দারুণ প্রোডাক্ট, অরিজিনাল দারুণ জিনিস আপনি পাবেন এবং ওয়ারেন্টিও আপনার থাকবে। শুধুমাত্র এইটাই বলার জন্য। তো আপনারা একবার দেখতে পারেন লিঙ্কটায়। ঠিক আছে? এটাই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।